আজকের রেসিপি গরম গরম বেগুন পাবদা। চলো তাহলে এটা বানিয়ে নি। ভালো আর আছে বলো, চিংড়ি আছে, পার্সে আছে বলো। থাক থাক থাক। টাকা চিংড়ি 25 টাকা 30 টাকা আর আছে দেখো। বাকি চিংড়ি নেই। 100 টাকা বলো। জান তো মরে যাবে। জান তো মরছে কি করবে? বলো চিংড়ি 30 টাকা 30 টাকা 100। জান তো চলো একদম নিয়ে যাও। নিয়ে যাও তো জান। না ভালো চিংড়ি 30 টাকা 100 টাকা। বড় বড় চিংড়ি বলো। ভালো বলেই তো নিয়েছি দাদা। এখানে খারাপ কথা মাছ থাকে কত দাদা? কারণ হচ্ছে এখানে দাদা আজকে চিংড়ি বলো চিংড়ি 30 টাকা 100 30 টাকা 100 মাথা দাদা চিংড়ি ছাড়ি ছোট পাবদা কত? একদম 350 হোক। 300 গ্রাম 100 টাকা হবে। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা নতুন ব্লগে। দেখো বন্ধুরা, মাছগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি তার উপরে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দেবো নুন। যেহেতু পাবদা মাছ খুব কড়াই দিলে ফাটে, সেই জন্য আমি সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে আর নুন হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। তারপর কড়াই তেল দিয়ে মাছটা ভেজে নেবো। আজকে বানাবো বেগুন পাবদা। মাছটা ততক্ষণ ম্যারিনেট করা থাক আর আমি বেগুনটা কেটে নিয়ে আসি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলটা দেওয়ার কারণ পাবদা মাছটা একদমই ফাটবে না। কড়ায় সর্ষের তেল দিয়ে আমি এবার কাঁচা তেলেই বেগুনটা দিয়ে দেবো। তেলটা খুব বেশি গরম হয়নি এখনো, তাহলে অল্প তেলেই বেগুনটা ভাজা হয়ে যাবে। একটা ঢাকা দিয়ে বেগুনটা ভেজে তুলে নেব। বেগুনটা ভাজা হতে হতে এদিকে আমি টমেটো গ্রেট করে নিয়েছি আর আদা গ্রেট করে নিয়েছি, তার সঙ্গে জিরে বেটে দেবো। জিরের গুঁড়ো এই রান্নাটায় ব্যবহার আমি করব না। যে শিল ধোয়া জলটা আছে তার মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ওই পেস্টের মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। দেখো, এইভাবে বেগুন ভাজলে অল্প তেলেই বেগুনটা ভাজা হয়ে যাবে। এবার আমি তেল দেখো রয়ে গেছে, আমি এবার তুলে নেব। এইবার কড়াই আরেকটু তেল দিয়েছি, পাবদা মাছ কটা ভেজে নেব। মাছ উল্টে দিয়েছি, আমার নিচের পিঠটা ভাজা হলেই তুলে রেখে দেবো আর বাকি মাছ কটা ভেজে নেব। এবার ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এইগুলো এবার দিয়ে দেবো। ভালো করে মশলাটা ভাজা ভাজা করবো। এবার গুঁড়ে রাখা পেস্টটাও দিয়ে দেবো। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটাও অবশ্যই প্রেস করে দিও। আমি যা যা নতুন নতুন রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এইবারে পরিমাণ মতো জলটা দেব। জলটা দিয়ে দেবো। খুব বেশি ঝোল আমি করব না। কটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। খুব বেশি বেগুনটা ভেজে নিয়ে নিই, তাহলে না স্বাদটা ভালো হবে না। এরকম হালকাভাবে বেগুনটা ঢাকা দিয়ে ভেজেছি, বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ফুটলেই মাছ দিয়ে দেবো। এবার ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে, মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। মাছটা খুব নরম, ওই জন্য আমি বেশি ফোটাবো না। মাছটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়েই আমি ঢেলে ফেলবো। আর একটু
আর একটু ফুটিয়ে নিয়েই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে ঢেলে নেব। আমি একটা থালায় বেগুন পাবদা গরম গরম ঢেলে নিয়েছি, আর উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তোমরা এই রকম ভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখো, তোমাদের বেগুন পাবদা আশা করি খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই আমি শেষ করলাম। টাটা।